ক্লাস ক্লাস 12-এর প্রিয় ছাত্র ছাত্রী যারা দেখছো জিওগ্রাফি সাজেশন, তারা অবশ্যই এর মধ্যে 100% 100 কমন পেতে চলেছ। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে ঠিকই দেখেছো যে 100% 100% কমন পাবে, কারণ এর মধ্যে আছে এমন কিছু এত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, তোমরা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, সঠিকই কথা বলছে স্যার। তাই বেশি দেরি না করে চলো দেখে নিই কোনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ভূগোল সাজেশন, প্রাকৃতিক ভূগোল তোমাদের মাঝে নিয়ে চলে এলো টার্গেট 40 1 এবং 2, অভিসারী প্রতিসারী পাত সীমান্ত গঠিত ভূমির, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 নম্বরের দেখো ডেভিসের বা স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 দেখো নদীর পুনরুজ্জীবন লাভের ফলে গঠিত ভূমিরও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের উৎপত্তির ব্যাখ্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোপনের জলবায়ু শ্রেণীবিভাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘূর্ণিবাত ও প্রতি ঘূর্ণিবাতের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্য বিনাশের কারণ ও প্রতিকারের উপায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা 5 নাম্বার থেকে কিছু মাত্র প্রশ্নপত্র দেখে নিলাম যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো পড়লেই তোমরা 100% কালকে পরীক্ষা কমন পাবে। আর যারা এখনও পর্যন্ত এই পরীক্ষাটা তোমরা এইটা দেখতে পাওনি, তারা তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তারা দেখে পরীক্ষাটা তাদের ভালো হয়। সুযোগ করে দাও দেখার, মেন কথা হচ্ছে। চলো আমরা 3 নম্বরে দেখে নিই বেশি দেরি না করে। জীববৈচিত্র্য সংরক্ষণ উপায়, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালোনিনো বা লানিনো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 6 নম্বরে দেখে নাও ইয়ারদাং এবং জুগেনের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9-এর বদ্বীপ শ্রেণীবিভাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 মার্কের থেকে আমরা 4টে দেখে নিলাম খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসতে চলেছে কালকে। 2 মার্কে দেখে নিই বৃত্তচাপীয় দ্বীপমালা, এগুলো প্লিজ একটু উত্তর বার করে নিজে নিজে পড়ে নেবে, না হলে কালকে পরীক্ষায় অনেক কিছু মিস করতে চলেছে তোমরা। বৃত্তচাপীয় দ্বীপমালা, বেনিয়ফ অঞ্চল, 2 মার্কেগুলো সব পড়তে হবে। 2 মার্কে দেওয়া খুবই কঠিন, সাজেশন দেওয়া। নদীগ্রাস, যোগী উপকূল, পর্যায়িত ঢাল, সীমাটোজেনি, স্থিতিশীল গতিশীল, পুনরুজ্জীবন লাভ, ঘূর্ণিঝড়ের চক্ষু, অ্যাক্লুডেড সীমান্ত, হিমপ্রাচীর, শৈবাল সাগর, আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, ইন সিটু সংরক্ষণ, এক্স সিটু সংরক্ষণ, গ্রিন বুক ডাটা, রেড বুক ডাটা, ব্ল্যাক বুক ডাটা, ফেজ কাকে বলে, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, হটস্পট, প্লায়া কাকে বলে, এগুলো 2 নম্বর থেকে। 3 নম্বরে আমরা খুবই ইম্পর্টেন্ট এগুলো দেখে নেব, যেগুলো হচ্ছে বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টন, এর পরিব্রাজনের প্রভাব, কাম্য জনসংখ্যা ধারণা ও বৈশিষ্ট্য, থমসন এবং নোটেস্টাইনের জনসংখ্যা বিবর্তন মডেলের পার্থক্য, পরিব্রাজনের শ্রেণীবিভাগ, পরিব্রাজনের বৈশিষ্ট্য। এতগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা একটু প্লিজ দেখে নেবে। 2 মার্কের সব দেখে নাও। পরিব্রাজন বলতে কী বোঝো? বহুমুখী অন্তর্মুখী পরিব্রাজন, মেধা প্রবাহ, মেধা আমদানি, জন্মস্বল্পতা, জনকীর্ণতা, স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি, মানব, এতগুলো তো পড়া সম্ভব নয়, প্লিজ তোমরা দেখে নিও, ঠিক আছে? চলো 10 মার্ক, 10 মার্ক তো হয় না, কিন্তু 5 বুঝতে পেরেছো। দুর্গাপুরকে ভারতের রোড বলে কেন? আর্সেনিক দূষণের কারণ কি? 3 নম্বরে গঙ্গা নদী দূষণের কারণ প্রতিকার। 4 নম্বরে আছে ভারতের ভূমি ব্যবহারের বৈশিষ্ট্য ও সমস্যা। যারা একটু বলছি যে আমি একটু স্পিডে বলছি, কিন্তু যারা বুঝতে পারছো না, প্লিজ একটু পজ করে একটু দেখে নেবে, ঠিক আছে? অটোমোবাইল শিল্পে ভারত বর্তমানে উন্নত কেন? তারপর তোমার দিল্লির বায়ু দূষণের কারণ, তারপর তোমার ডুয়ার্স অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘর্ষের কারণ, খাদ্য প্রক্রিয়া শিল্প ভারতের উন্নতি লাভের কারণ, গুজরাটের দুর্গ শিল্পী উন্নত কেন, ভারতের কাগজ শিল্প গড়ে ওঠার কারণ, কাকে কেন ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্লিজ একটু দেখে নেবে, ঠিক আছে? সেল কি? 2 নম্বরের প্রশ্ন আমরা চলে আসি। 2-এর 1-এ সেল কি? 2-এ লৌহ ইস্পাত শিল্প কাঁচামাল। তোমাদের বেশি সময় নষ্ট আমি করছি না, কারণ কালকেই তোমাদের পরীক্ষা, আর আজ রাতের ভিতরে যারা এই কটা দেখে নেবে তারা খুবই ভাগ্যবান ব্যক্তি, আমি যেটা বলতে চাই। আর এত চলেই এলে তা প্লিজ একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তাদেরকেও প্লিজ একটু দেখার সুযোগ করে দিও, সব একাই দেখো না। গঙ্গা অ্যাকশন প্ল্যান, জঙ্গলমহলে ভূমি অবমানের 2টি কারণ, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের 2টি মূল কারণ, আর টিস্কো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিস্কো কাকে বলে বা টিস্কো কী? চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে বাই বাই, কালকে পরীক্ষার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।